আপনি যদি বলেন আমিও সাহসী, আমিও বীরপুরুষ, তাহলে বাংলার যুবকদের বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে বসাও, দিয়ে বীরপুরুষের প্রমাণ দাও, সাহসিকতার প্রমাণ দাও। মিন করে সেকুলারিজমের কথা কেন বলে? আজকে যেমন ইদানিং এই 1-2 দিনের মধ্যে সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা, এইটা নিয়ে দেখবেন যে ফেসবুকে আমাদের জেনজি যুবকেরা ট্রল করতেছে ইন্ডিয়া বা ভারতকে নিয়ে, যে বাংলাদেশি বাঙালিরা খুব সাহসী, খুব বীরপুরুষ। আমি এটা অস্বীকার করছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারত প্রতিষ্ঠা হয়েছে 47 সালে জওহরলাল নেহরু, গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদের সেকুলারিজমের উপরে, মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে সেকুলারিজম। আর 47 সালে বাংলাদেশ আর পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে ইসলামের নামে আর মুসলমানের নামে। আজ 70 বছর পর এই পাকিস্তানের এই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার রাষ্ট্র হওয়ার জন্য পাল্লা দিচ্ছে। আর 70 বছর পর যেই ভারত সেকুলার হিসেবে জন্ম হয়েছিল, ওই ভারত নিজেকে কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচয় দিতে কারো পরোয়া করে না। তাহলে বাংলাদেশে বসবাস করা মুসলমানেরা নিজের দিনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে শক্তভাবে বলবে রাষ্ট্রে ইসলাম চাই, ইসলাম প্রতিষ্ঠা করা হোক। এই কথা বলতে 10 বার ডানে বামে তাকাবে। কে যেন বলবে জঙ্গি, কে যেন বলবে সন্ত্রাসী, আর আপনার চোখের সামনে পাশে সীমান্তের ওপারে তার দিন ভ্রান্ত, তার ভ্রান্তির উপরে সে কট্টর, রাষ্ট্রে আমার হিন্দু ধর্ম লাগবে। তাহলে এখন বলেন সাহসী কে? আপনারা সাহসী পরোয়া করেনি, পৃথিবীর পরোয়া করেনি, দুনিয়ার পরোয়া করেনি, তার নিজের দিনের উপর কট্টর। আপনি যদি বলেন আমিও সাহসী, আমিও বীরপুরুষ, তাহলে বাংলার যুবকদের বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে বসাও, দিয়ে বীরপুরুষের প্রমাণ দাও, সাহসিকতার প্রমাণ দাও। মিন করে সেকুলারিজমের কথা কেন বলে? তারা যদি কট্টর হিন্দুত্ববাদ হতে পারে, আরো 1000 কিলোমিটার দূরে ইসরায়েলকে দেখে, ইসরায়েলের আশেপাশের যত দেশ আছে মুসলিমদের, সবগুলো মিন করে বলবে আমরা সেকুলার সেকুলার সেকুলার, আর ইসরায়েল বলছে আমি কট্টর ইহুদি। কি করবি কর, তো স্বাধীন তো ওই ইহুদি, এরা তো সব বললাম। ওরা যদি বলতে চায় আমরা স্বাধীন, তাহলে তুমিও বলো যে আমি কট্টর মুসলিম, কি করবি কর। সেই দিন স্বাধীন, যেদিন এটা বলতে পারবেন ওই দিন স্বাধীন, আর যতদিন এটা বলতে পারবেন না ততদিন পরাধীন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আমি এই বক্তব্যের আমার যে আলোচনা, এই আলোচনার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বক্তব্যের বিষয় ছিল রাষ্ট্রে ইসলামের দর্শন কি, অর্থনীতিতে ইসলামের দর্শন কি। রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার, অর্থনীতিতে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে অল্পে তুষ্ট থাকতে হবে, হারাম মুক্ত থাকতে হবে। কেন? অল্পে তুষ্ট না থাকলে, হারাম মুক্ত না থাকলে মিথ্যার মধ্যে জড়িয়ে যাবেন। ঋণ বিমুখ থাকতে হবে। মিথ্যার মধ্যে জড়িয়ে গেলেই আপনি অন্যায়পরায়ণ হয়ে গেলেন, নেতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেললেন, আপনার আত্মমর্যাদা শেষ হয়ে গেল। আপনি মিথ্যা বলবেন, আপনার ছেলে মিথ্যা বলবে, আপনার স্ত্রী মিথ্যা বলবে। মিথ্যা থেকে শতভাগ মুক্ত, শতভাগ ন্যায়পরায়ণ, এরকম মেরুদণ্ডওয়ালা, শক্ত মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম লাগবে। এবং সেই প্রজন্মকে নিঃস্বার্থভাবে নিজের দিনের উপর কনফিডেন্ট অবস্থায় দাওয়াত দিতে হবে, রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থভাবে, এবং নিজের দিনের উপর উইথ ফুল কনফিডেন্স, শক্ত কনফিডেন্সের সাথে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নিঃস্বার্থভাবে দাওয়াত দেবে। ওই দাওয়াত দেওয়া শুরু হলে পরীক্ষা শুরু হবে, বিপদ আসে। ওই পরীক্ষা শুরু হবে, ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাইবেন সেভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিয়ে যাবেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আর বাকি যত তন্ত্রমন্ত্র আছে এগুলোর মাধ্যমে বিকৃত ইসলাম যেতে পারে, পূর্ণাঙ্গ ইসলাম, শতভাগ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি সম্ভব নয়। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে চেষ্টা করেন সত্যবাদী হওয়ার, চেষ্টা করেন ন্যায়পরায়ণ হওয়ার। এটাই স্বাধীনতা, এটি আত্মমর্যাদা, এটি আত্মসম্মান, এটি নেতা হওয়া। চেষ্টা করেন ঋণ বিমুখ থাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের ফিলিস্তিনের উপর যে জুলুম হচ্ছে না, আজকের সিরিয়াতে 500 জায়গায় ইসরায়েল বোমা হামলা করেছে না, এটা মুসলমানদের পরীক্ষা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্লো প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। কেননা ওই যে মুসলমানেরা দুর্নীতিবাজ হয়ে গেছে, মিথ্যুক হয়ে গেছে, আর নিজের দিনের উপর কনফিডেন্স নাই, তখন অন্যদেরকে আল্লাহ এদের উপর চাপিয়ে দিয়েছেন যাতে এরা দিনের আল্লাহর কাছে ফিরে আসে, নিজের দিনের উপর ফিরে আসে, সঠিক রাস্তায় সঠিক পথে ফিরে আসে। পরীক্ষা। তো এই জন্য দাওয়াত আপনাকে দিতে হবে, কিন্তু নবীদের মতো কনফিডেন্সের সাথে দাওয়াত দিতে হবে, নিঃস্বার্থভাবে দিতে হবে। কনফিডেন্সটা কি সেটাও তুলে ধরি। নিজের দিনের উপর কনফিডেন্স, আত্মবিশ্বাস। আপনি বলবেন না আমার তো আমার দিনের উপর আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে। নাই নাই, এটা আমি নিজে দেখেছি। লন্ডনের ইহুদি পাড়ায় গেলে 90% জন ইহুদির মুখে দাঁড়িয়ে আছে। কেন? সে তার দিনের উপর কট্টর, ড্যাম কেয়ার। দাড়ি রাখলে মানুষ কি বলবে, মাথায় টুপি দিলে মানুষ কি বলবে, কল্পনাও করে না, চিন্তাও করে না। যে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার 500 জায়গায় বোমা হামলা করতে না আমেরিকা না জাতিসংঘ কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, ওর আবার দাঁড়িয়ে রাখতে কাউকে কি ভাবলো এটা ভাবতে প্রয়োজন মনে করার দরকার আছে নাকি? 500 জায়গায় বোমা হামলা করতে চিন্তা করেনি, দাঁড়িয়ে রাখার জন্য চিন্তা করে। ইহুদিরা ভ্রান্ত হওয়ার পরও, অভিশপ্ত হওয়ার পরও তাদের দিনের উপর ড্যাম কেয়ার, কট্টর। আমার দিনে যেটা আছে সেটা আমি পালন করব, পৃথিবী কি বললো না বললো দেখে লাভ নেই, এটাই স্বাধীনতা। আর একটা মুসলমানের সন্তান, আর গ্রাম আর পাড়া প্রতিবেশী সব গোলাম। ও কোনো একটা দিনের কোনো একটা বিধান পালন করে টিকে থাকুক সমাজে, সরকারি চাকরি করুক, রাষ্ট্রের মুসলিম রাষ্ট্র বলতেছে, এই রাষ্ট্রের মধ্যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে, করুক, পারবে না টিকতে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলি আফ্রিকান মুসলিমেরা গরিব কেন? আফ্রিকান কান্ট্রিগুলোর সব খনিজ সম্পদ ইউরোপ আর আমেরিকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, এই জন্য আফ্রিকার মুসলমানেরা গরিব। আপনি যান, গিয়ে দেখেন। তাহলে পৃথিবীতে আমরা গরিব আছি, পৃথিবীতে মানুষ গরিব আছে, কারণ পৃথিবীতে জুলম আছে। পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হবে, পৃথিবীতে কেউ গরিব থাকবে না। আল্লাহর নবী বলছেন হাদিসে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাকামান মুকসিতা, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আর ন্যায় বিচারের ফলে কি ঘটবে? টাকা নেওয়ার মতো লোক থাকবে না। এটা লজিক্যাল, এটা বাস্তব, এটা সত্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের আগে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম গেলে উপকার কি। মানুষকে ভয় দেখানো হয়, রাষ্ট্রে ইসলামের নেগেটিভ চরিত্র দেখানো হয়। রাষ্ট্রে ইসলাম গেল মানে জঙ্গি হয়ে গেল, রাষ্ট্রে ইসলাম গেল মানে সন্ত্রাসী হয়ে গেল। আর আল্লাহর নবী বলছেন রাষ্ট্রে ইসলাম গেল মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা। সম্মানিত উপস্থিতি, যখনই মানুষ বুঝবে যে রাষ্ট্রে ইসলাম গেলে ন্যায় প্রতিষ্ঠা হবে, একটা মানুষ মাজলুম হবে না, রাষ্ট্রে ইসলাম গেলে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, তখন আপনিও চাইবেন যে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক। চাইবেন না? চাইবেন না? অবশ্যই চাইবেন। প্রশ্ন হচ্ছে যাবে কিভাবে? রাষ্ট্রে ইসলাম যাবে ঠিক ওইভাবেই যেইভাবে নবী রাসূলদের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম গেছে। নবী রাসূলদের পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতিতে পূর্ণাঙ্গ ইসলামের রাষ্ট্রে যাওয়ার কোনো উপায় নাই। নবী রাসূলের পদ্ধতির বাইরে যে কোনো পদ্ধতিতে আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইবেন, সেটা গণতন্ত্রের মাধ্যমে হোক, সমাজতন্ত্রের মাধ্যমে হোক, ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে হোক, নবীদের দেখানো পথ পদ্ধতির বাইরে আর যে কোনো পথ পদ্ধতির মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইবেন, আপনি নিশ্চিত থাকেন পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় নবীদের পদ্ধতির বাইরে যেতে পারবে না। নবীদের পদ্ধতির বাইরে যে কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইলে সেটি বিকৃত ইসলাম যাবে, সেটি ভেজাল ইসলাম যাবে, সঠিক অবিকৃত ইসলাম যাবে না।
কেন যাবে না? তার এক নাম্বার কারণ, এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, লিবারালিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এগুলোর অস্তিত্বই হয়েছে যেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম যেতে না পারে, তথা রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়ার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজে। রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাওয়ার, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ন্যাশনালিজম, জাতীয়তাবাদ নিজে। ইসলামী খেলাফা বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র নিজে। তাহলে যেগুলোর জন্মই হলো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় যেতে বাধা দেওয়ার জন্য, ওইটার মাধ্যমে কেমনে যাবেন? ওইটার মাধ্যমে যাওয়ার মানুষ চেষ্টা করছে, যাবে, কিন্তু সেটা বিকৃত ইসলাম, কম্প্রোমাইজড ইসলাম। ইসলামের অসংখ্য বিধিবিধানে ছাড় দিয়ে যেতে হবে। এভাবেই ওই সিস্টেমগুলো ডেভেলপ করা আছে। তাহলে আপনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনি বলছেন কিভাবে যেতে হবে বলেন? অবশ্যই আমাদের মধ্যে ওই চিন্তা চেতনা থাকতে হবে। চিন্তা চেতনা যেন থাকে, এই জন্যই আমরা বক্তব্য দিচ্ছি, আলোচনা করছি। যাবে কিভাবে? যাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায়পরায়ণ না হয়, কেমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? এটা কি সম্ভব? ঈসা আলাইহিস সালাম যদি ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়, আগে ঈসা আলাইহিস সালামকে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে, তবেই তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন। তাহলে আমরা যদি বলি যে আমরা ক্ষমতায় যাব ইসলামের নামে, আল্লাহর দয়ায়, ইসলামের নামে নয়, আল্লাহর দয়ায় নয়, তো জোর করে কত মানুষ ক্ষমতায় আছে, আরো কত মানুষ থাকবে, কত মানুষ ক্ষমতা থেকে চলে গেছে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা ক্ষমতায় যেতে চাই ইসলামের নামে, আল্লাহর দয়ায়। তো ইসলামের নামে আল্লাহর দয়ায় যেই ক্ষমতায় যাবেন, ওই ক্ষমতার এক নাম্বার শর্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলে আগে আমার এবং আপনার মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে, তবে আল্লাহ আমাকে এবং আপনাকে তার দয়ায় রাষ্ট্র ক্ষমতায় দিবে। যদি আমার এবং আপনার মধ্যে ন্যায়পরায়ণতা না থাকে, তাহলে আল্লাহর দয়ায় ইসলামের নামে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিবেন না। আমি যদি আরো স্পষ্ট করে বলি, ধরেন আমরা আজকে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের আলোচনায় গত 16 বছর কত দুর্নীতি হয়েছে তার বিবরণ দিচ্ছি। ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, টিকটকে আমাদের জেনজি ট্রল করতেছে, মজাক করতেছে, ঠাট্টা করতেছে, কিন্তু বিশ্বাস করেন যারা আজকে এগুলোর নিন্দা করতেছে, ট্রল করতেছে, ঠাট্টা করতেছে, এদেরকে ক্ষমতায় বসায় দেন, এরা গত 16 বছরের চেয়ে বেশি দুর্নীতি করবে। জি, তো আমরা বলছি আরেকজনের দুর্নীতি, আরেকজনের অসততা, অন্যায়পরায়ণতার দুর্নাম করছি মানে আল্লাহ আমাকে দিয়ে দিবে ক্ষমতায়, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনাকে ক্ষমতায় দিলে আপনি ওর চেয়ে বড় দুর্নীতিবাজ হবেন। তাহলে আপনি যদি বলেন ইসলামের নামে আমাকে ক্ষমতায় যেতে হবে, তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আগে নিজের মধ্যে, নিজের পরিবারে, নিজের ব্যক্তিগত জীবনে, সমাজে যে যে ছোট্ট ছোট্ট জায়গায় আছেন, ওই প্রত্যেক ছোট জায়গায় শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। এটা শুধু আমার এবং আপনার জেনারেল শিক্ষিত মানুষদের জন্য না, আলেম ওলামাদের জন্য। এই যে আলেম ওলামারা ওর প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, ওর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওর মসজিদে হামলা করতে যাচ্ছে, ওর মাদ্রাসায় হামলা করতে যাচ্ছে, তাহলে তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা চলে যায়, কি করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? তাহলে আলেম ওলামাদের মধ্যে যত মতভেদ আছে, মাদ্রাসায় যত গন্ডগোল আছে, ইসলামী দলে যত গন্ডগোল আছে, এই ধরেন তাবলিগ জামাতের 2 গ্রুপ মারামারি করতেছে, এরকম
কি হানাফি কি আহলে হাদিস, আমি কিন্তু বিশেষ কোনো গোত্রকে লক্ষ্য করে বলছি না। কি হানাফি কি আহলে হাদিস, যেখানে গ্রুপিং আছে ওখানে যায় দেখেন মাসলা মাসাইল আসল বিষয় নয়, ভিতরে ঢুকে দেখবেন ন্যায় পরায়ণতা নাই। তাহলে যে তার দলের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তার মাদ্রাসায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তার মসজিদে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠেকা পড়েনি যে তাকে রাষ্ট্র ক্ষমতায় দিবে। রাষ্ট্র ক্ষমতায় দিলেও আরো অনেক বড় জালেম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবে না। সম্মানিত উপস্থিতি,